আমরা কোনোভাবে আশা করি নাই 9 মান্থের নিচে মিজেলস আগে হয়েছে, কিন্তু সেটা খুব কম, যেটা এবার ব্যাপকভাবে দেখা যাচ্ছে। এটা WHO ডাটাবেস বলছে যে there are 34% or 37% under 9 months. This is very unexpected. কিন্তু কেন? সেটা হতে পারে কয়েকটা কারণ। একটা হলো যে ম্যাটারনাল আমরা জানি যে নিউট্রালাইজিং ম্যাটারনাল অ্যান্টিবডি যেটা মার কাছ থেকে শিশুতে যায় সেটা 9 মান্থ পর্যন্ত প্রোটেকশন দেওয়ার কথা। এতদিন আমরা এটি জেনে এসেছি, কিন্তু এখন অত্যাধুনিক জামানার জন্য আমাদের মারা ব্রেস্ট ফিডিং খুব কম করা। এটা একটা কারণ হতে পারে যে মায়ের কাছ থেকে যে অ্যান্টিবডিটা যাওয়ার কথা ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে সেটা হয়তো আমাদের শিশুরা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না, এটা একটা কারণ। আরেকটা হতে পারে আমাদের ম্যাটারনাল যে ইমিউনিটি সিস্টেম এই ইনফেকশন আসলে এই 9 মান্থে যদি আমাদের ইমিউনিটি সিস্টেম ইমিউনিটি থাকে এবং এই সময় যদি আমাদের বাচ্চারা ম্যালনারিশড এবং ভিটামিন এ ডিফিসিয়েন্সি থাকে তাহলে তার কিন্তু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং একটা বাচ্চা সংক্রমিত হওয়ার সাথে সাথে 9 মান্থে তার ইমিউনিটি সিস্টেমটা ভেরি কুইকলি ডিক্লাইন করে যায় আরো, এবং এটা যে ইমিউনিটি সিস্টেম যতটুকু সেটাকে আরো নিউট্রালাইজ করে মানে একটু আগে বলেছিলেন এটা আরো কমাচ্ছে। যার জন্য খুব দ্রুতই আমাদের শিশুরা নিউমোনিয়া, ডায়রিয়া এবং মস্তিষ্ক প্রদাহ বিভিন্ন কারণে ভুগতে থাকে, যার জন্য তাদের বাচ্চারা খুব কষ্ট হয়ে যায়। যেটা ভাই বলেছেন মোস্তফা ভাই যে আমাদের এই ক্ষেত্রে আমাদের ভেন্টিলেটর প্রয়োজন, এটা যদি আমরা সাপোর্ট দিতে পারতাম তাহলে ভালো। আরেকটা আমরা জানি যে বাংলাদেশ ভেরি ডেন্সলি পপুলেটেড এরিয়া, ওভারক্রাউডেড। আরেকটা কারণ হতে পারে এবার মিডল আউটব্রেকের, এটা আমরা জানি যে ভেরি ইনফেকশিয়াস এই যে আমাদের টেস্টিকল ইত্যাদি হয়ে গেল, তার আগে থেকেই কিন্তু আমাদের এই ভাইরাস ওয়াজ সার্কুলেটিং থ্রু আওয়ার কান্ট্রি। এই যে মুভমেন্টটা হয়েছে ম্যাসিভ মুভমেন্ট ডিউরিং ইনফেকশন, এই ইনফেকশন একটা মোস্ট কারণ হলো দ্রুত র্যাপিড ট্রান্সমিশন অফ দ্য ভাইরাস। এইরকম আমাদের এই র্যাপিড ট্রান্সমিশনটাকে আবার র্যাপিডলি ভাবে স্টপ করতে হবে, ট্রান্সমিশনটা র্যাপিড ভাবে বন্ধ করতে হবে। এই বন্ধ করতে হলে আমাদের একমাত্র উপায় হলো ভ্যাকসিনেশন। দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ ভ্যাকসিনেশন। পাশাপাশি আমাদের সার্ভেলেন্স জোরদার করতে হবে, কেস ইনভেস্টিগেশন করতে হবে, কেস ম্যানেজমেন্ট করতে হবে, প্লাস ভ্যাকসিনেশন। দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ ভ্যাকসিনেশন। এটা যদি যেটা বলেছেন আমাদের শিশুমন্ডল ভাই বলেছেন যে এই কেন আমরা মাইক্রোপ্লেন ছাড়া কিভাবে করবো, এটা ঠিক। আমাদের সঠিকভাবে প্ল্যানিং করতে হলে আমাদের অবশ্যই মাইক্রো প্ল্যানিং করা দরকার, কিন্তু আমাদের এই মাইক্রো প্ল্যানিং করার যে সময়টা দরকার এই সময়টা বসে থাকলে আমরা অনেকগুলো শিশুকে মিস করব। আমাদের যে জনবল আছে, যে ভ্যাকসিন আছে, যাই হাতে আছে, এটা নিয়ে আমাদের মাঠে নামতে হবে। এবং আমি মনে করি আজকে থেকে আমাদের মাঠে নামা উচিত ছিল, যেদিন আউটব্রেক হয়েছে সেদিন থেকেই মাঠে নামা উচিত ছিল। We have to late, we have very much late. আমরা আগামী রোববার থেকে শুরু করবো ইনশাআল্লাহ। এটা ভালো, এটা খুবই ভালো। আরেকটা কথা বলেছেন যে আমি একটা কথা বলবো যে আমাদের স্বাস্থ্যকর্মীদের আমরা কোনো ব্লেম দিব না। স্বাস্থ্যকর্মীদের জন্যই আমরা এই অর্জন করেছি, আমরা পরিরোগ নির্মূল করেছি, আমরা নিউরোটিকিনাস এলিমিনেশন করেছি, আমরা হামের এলিমিনেশনের দূর করে পৌঁছেছিলাম। ব্যর্থতা কোথায়? আমাদের ভ্যাকসিন আনতে পারি নাই, আমরা ক্যাম্পেইন সময় মতো করতে পারি। ব্যর্থতা আমাদের ভ্যাকসিনতা, এই ব্যর্থতা হেলথ ওয়ার্কারদের উপরে গাড়ি চাপাই দিতে হবে না। আমরা যতগুলো সুনাম অর্জন করেছি সবগুলোর ভাগিদার আমাদের স্বাস্থ্যকর্মী, তাদেরকে আমরা কংগ্রেচুলেশন জানাতে হবে, তাদেরকে আমাদের ধন্যবাদ দিতে হবে। আমরা যে আজকে বসে আছি এর মূল কারণ হলো স্বাস্থ্য সেবা, আমাদের মাধ্যমে প্রতিবন্ধকতা নাই। আমি বলবো এখন আর কোনো প্রতিবন্ধকতা নাই, যে প্রতিবন্ধকতা ছিল সবাই আলোচনা করেছেন, এটা আমি বলছি যে লো ভ্যাকসিনেশন কভারেজ, এটা রুটিন কভারেজ আমাদের ইনশাআল্লাহ ভ্যাকসিন আসবে। আনরিলিজ হয়েছে, মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন ইউনিসেফ চেষ্টা করতেছে যত দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন প্রস্তুত করে গভর্নমেন্টকে সাপ্লাই দেওয়ার জন্য। আমাদের রুটিন 2টা ডোজ কমপ্লিট করতে হবে, একটা 9 মান্থ, একটা 15 মান্থ। 2টা ডোজ কভারেজ দিয়ে আমাদের 98% অর্জন করতে হবে। এবং ইনশাআল্লাহ মন্ত্রী মহোদয় যেটা বলেছেন অতি দ্রুত স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সমস্ত বাচ্চাকে রিচ করার জন্য চেষ্টা করব, এছাড়া কোনো অল্টারনেটিভ